হজরত ইয়াকুব আলাইহিসসালাম আনুমানিক 1836 খ্রিস্টপূর্ব সালে কিনআন বর্তমান ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন। তার সময়কাল সাধারণ হিসাব অনুসারে খ্রিস্টপূর্ব 1800 শতক। তাফসিরে মাজেদির বর্ণনা মতে খ্রিস্টপূর্ব 2000 সাল হতে 1853 খ্রিস্টপূর্ব। তিনি ছিলেন হজরত ইসহাক আলাইহিসসালামের পুত্র এবং হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পৌত্র। ফেরেশতারা তার জন্মগ্রহণের সুসংবাদ শুনিয়েছিলেন। হজরত ইসহাক আলাইহিসসালাম তার জন্য দোয়া করেছিলেন। ছোট ভাই ইসু এজন্য তার শত্রু হয়ে গেলেন এবং তাকে হত্যা করার সংকল্প করেন। হজরত ইয়াকুবের মাতা রফকা বিনতে তাবভিল ইসুর নিয়ত খারাপ দেখে হজরত ইয়াকুবকে সমস্ত বৃত্তান্ত খুলে বললেন এবং তার মামা লাবানের কাছে হাররান চলে যাওয়ার পরামর্শ দিলেন। তিনি মাতার পরামর্শ গ্রহণ করলেন এবং ওই দিন রাতেই হাররান চলে যান। হজরত ইয়াকুব আলাইহিসসালাম মায়ের পরামর্শ অনুযায়ী যাত্রা করেন। দিনভর গাছের ছায়ায় আরাম করতেন এবং সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত পথ চলতেন। এজন্য আল্লাহ তাআলা তাকে ইসরায়েল উপাধিতে ভূষিত করেন। ইসরায়েল অর্থ রাতের অভিযাত্রী, রাতে গমনকারী। উপর্যুপরি কয়েকদিন এই সফর অব্যাহত থাকে। তারপর তিনি তার মামার কাছে পৌঁছে যান এবং সেখানে তার কাছে অবস্থান করেন। হজরত ইয়াকুব আলাইহিসসালাম এর বিবাহ সম্পর্কে ঐতিহাসিকগণ বলেন, হজরত ইয়াকুব আলাইহিসসালাম এর 4 স্ত্রী ছিলেন। দুজনের সাথে রীতিমতো বিবাহ হয়েছিল এবং দুজন স্ত্রী তার বিবাহিতা স্ত্রীদ্বয় তাকে দান করেছিলেন। আল্লাহ তাআলা এই 4 জন স্ত্রীর গর্ভে ইয়াকুব আলাইহিসসালামকে 12 জন পুত্র ও 1 কন্যা দান করেন। বিস্তারিত ঘটনার বিবরণে পাওয়া যায়, তার মামা লাবান প্রথমে তার জ্যেষ্ঠা কন্যা লিয়ার সাথে তাকে বিবাহ দেন এবং তার সেবার জন্য সেবিকা জুলফাকে তার সাথে দেন। কিছুদিন পর তার কনিষ্ঠা কন্যা রাহিলকেও তার কাছে বিবাহ দেন। সর্বপ্রথম লিয়ার গর্ভে 4টি সন্তান হয়: রুবেল, শামুন, লাওয়া ও ইয়াহুদা। রাহিলের গর্ভে কোনো সন্তান হয়নি, কিন্তু তিনি সন্তান কামনা করেছিলেন। তাই তিনি তার সেবিকা বিলহাকে তাকে দান করেন, যাতে তার গর্ভে সন্তান হয়। তার গর্ভে 2টি সন্তান হল, দান ও নফতালি। পরে লিয়াও তার বোনের অনুসরণ করেন এবং তার সেবিকা জুলফাকে স্বামী ইয়াকুবের কাছে হেবা দেন। আল্লাহর ইচ্ছায় কিছুদিন পর জুলফার গর্ভেও 2টি সন্তান জন্ম লাভ করে, কাদ ও আসর। অতঃপর লিয়ার গর্ভে আরও 2টি সন্তান হয়, বাশাখির ও কাজবুলুন। এখন মোট 10টি সন্তান হল, কিন্তু রাহিলের অন্তরে তখন সন্তান ধারণের আকাঙ্ক্ষা রয়ে গেল। তাই তিনি আল্লাহর কাছে অনেক অনুনয় বিনয় করে সন্তানের বাসনা প্রকাশ করলেন। আল্লাহ রাহিলের দোয়া কবুল করলেন। হজরত ইউসুফ জন্মগ্রহণ করলেন। কিছুদিন পর যখন হজরত ইয়াকুব আলাইহিসসালাম তার মামার নিকট থেকে বিদায় হয়ে হাররান থেকে চলে গিয়ে বাইতুল মুকাদ্দাসে বসবাস করেন, তখন রাহিলের গর্ভে আরও একটি সন্তান হল। তার নাম ছিল বিন ইয়ামিন, যিনি হজরত ইউসুফ আলাইহিসসালাম এর কনিষ্ঠ ও সহোদর ভাই ছিলেন। ইয়াকুব আলাইহিসসালাম তার এই 2 সন্তানকে খুব ভালোবাসতেন। হজরত ইয়াকুব আলাইহিসসালাম
20 বছরের অধিককাল তার মামার কাছে অবস্থান করেন। তারপর আল্লাহ তাআলা তাকে নির্দেশ দেন যে তুমি কিনআন দেশ চলে যাও। তিনি প্রস্তুতি শুরু করলেন। মামার নিষেধ সত্ত্বেও তিনি আল্লাহর নির্দেশ পালন করেন। তার মামা তাকে কিছু ভেড়া বকরি দিয়ে বিদায় করলেন। কিছুদূর পর্যন্ত এগিয়ে দিয়ে এলেন। হযরত ইয়াকুব স্ত্রী পরিজন নিয়ে মামার নিকট থেকে বিদায় হয়ে জেরুজালেম অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের দিকে যাত্রা করেন। ক্রমাগত কয়েক দিন সফর করার পর তিনি ইসুর কাছে পৌঁছেন। ইসু দূর থেকে কাফেলা ও ভেড়া বকরি দেখে তার রাখালদের জিজ্ঞাসা করলেন, এরা কারা এবং এসব কার ভেড়া বকরি? রাখালরা বলল, এসব ইয়াকুব নামক জনৈক ব্যক্তির। ইসু চুপ করে কতক্ষণ চিন্তা করলেন। এদিকে ইয়াকুব কয়েকটি জন্তু হাদিয়াস্বরূপ ইসুর কাছে পাঠিয়ে দিলেন। ইসু জন্তুগুলো গ্রহণ করলেন এবং তার অন্তরে লালিত দীর্ঘদিনের ক্ষোভ দূর করে দিলেন, যে ক্ষোভের জন্য তার মা মামার কাছে চলে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। হযরত ইয়াকুব আলাইহিসসালাম অনেকগুলো মঞ্জিল অতিক্রম করে জেরুজালেম পৌঁছলেন এবং বাইতুল মুকাদ্দাসের নিকটে অবস্থান করেন। কিছুদিন পর তিনি কিছু জমি খরিদ করলেন এবং চাষাবাদের কাজ শুরু করলেন। এই স্থানে অবস্থানকালে বিন ইয়ামিন রাহিলের গর্ভে জন্মগ্রহণ করেন। কিন্তু রাহিল অর্থাৎ হযরত ইউসুফের মাতা প্রসব ঘরেই ইন্তেকাল করেন। তাকে বাইতুল লাহমে দাফন করা হয়। রাহিলের ইন্তেকালে হযরত ইয়াকুব বিরাট আঘাত পান এবং তিনি বাইতুল মুকাদ্দাসের অবস্থান ত্যাগ করে পিতা হযরত ইসহাকের কাছে জিরুনে চলে আসেন এবং পিতার ইন্তেকালের পর তার স্থলাভিষিক্ত হন। হযরত ইয়াকুব আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন সম্মানিত পয়গাম্বার। তিনি বিশেষভাবে কিনআনবাসীদের মধ্যে আল্লাহর দ্বীন প্রচারের জন্য প্রেরিত হয়েছিলেন এবং এখানেই তিনি জীবনের অধিকাংশ কাল দ্বীন ইসলাম প্রচার করেন। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহে তার তাফসির গ্রন্থে পূর্ববর্তী আসমানি কিতাবের বরাতে লিখেছেন যে হযরত ইয়াকুব আলাইহিসসালাম সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেন। অতএব হযরত ইয়াকুব আলাইহিসসালামই বাইতুল মুকাদ্দাস এর প্রথম নির্মাতা। অতঃপর হযরত সুলাইমান আলাইহিসসালাম এটি পুনর্নির্মাণ করেন। হযরত আবু যর গিফারি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদ নির্মিত হয়? তিনি বললেন, মসজিদুল হারাম। আমি জিজ্ঞাসা করলাম, অতঃপর কোনটি? তিনি বললেন, মসজিদুল আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাস। আমি জিজ্ঞেস করলাম, এই মসজিদ নির্মাণের মধ্যকার ব্যবধান কত ছিল? তিনি বলেন, 40 বছর। হযরত ইয়াকুব আলাইহিসসালামকে আল্লাহ তাআলা 140 বছর হায়াত দান করেন। তিনি তার জীবনের বিরাট এক অংশ দুঃখ শোকে অতিবাহিত করেন। বিশেষ করে তার পুত্র ইউসুফের শোকে তাকে অনেক কাঁদতে হয়। অনন্তর এক সময় আল্লাহ ইউসুফের সাথে তার সাক্ষাৎ ঘটান। তিনি মিশরে ইন্তেকাল করেন। এই ছিল হযরত ইয়াকুব আলাইহিসসালামের সংক্ষিপ্ত জীবনী। এমন আরও অসংখ্য সংক্ষিপ্ত জীবনী রয়েছে আমাদের বায়োছবি চ্যানেলে। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন
আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।